আজকে আমরা বানাবো পেঁয়াজ পাতা দিয়ে একটি ব্যতিক্রমী ভর্তা। যারা ভর্তা খেতে ভালোবাসেন আশা করছি আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে। আমি এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়েছি। হাফ কেজি পেঁয়াজ পাতা কিনে আনার পর এগুলোর নিচের সাদা অংশ এবং ছোট্ট যে একটা পেঁয়াজ থাকে ওটা বাদ দিয়ে শুধু পাতাগুলোকেই কুচি করে নিয়েছি। অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে কারণ এগুলোতে অনেক ধুলোবালি থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে পেঁয়াজ পাতার কুচিগুলো দিয়ে দিব। দিচ্ছি 12 থেকে 13 কোয়া রসুন। এখানে আমি কিছু শুকনো মরিচ মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম। 8 থেকে 10টার মতো দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে চান সেই বুঝে দিবেন। হাতের আন্দাজে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। আমি কিন্তু কোনো পানি বা তেল এখানে অ্যাড করিনি। পেঁয়াজ পাতা থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না হবার পর দেখতেই পাচ্ছেন বেশ ভালো মতোই সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। তবে একদম মিহি করে পেস্ট করা যাবে না। ব্লেন্ড করার পর কড়াইতে সর্ষের তেল দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 60 ml এর মতো। ফোড়নের জন্য কিছু কালিজিরা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল। যারা কালিজিরা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজের পাতা। তেলের সাথে মিশিয়ে নেবার পর দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। যেহেতু আগে একবার লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে একটু বুঝে শুনে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করব যতক্ষণ না ভর্তাটা একদম মাখা মাখা হয়ে প্যানের গা থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।